হ্যালো সবাইকে। এখানে দেখতে পাচ্ছেন যে মাদুরজোর মহুয়ার কিছু ক্লিপ নিয়ে ওদের ছোটোবেলার একটা চাইল্ডহুড মেমোরিজ ব্লগ ক্রিয়েট করতে যাচ্ছি। তো এখানে অনেক অনেক মুহূর্তের ছোট ছোট ক্লিপ আছে যেগুলো নিয়ে আমি এডিট করতে বসেছি। আর মাদুরজো যখন ছোট ছিল তখন আমি ওর অনেক ছবি অনেক ভিডিও তুলে স্মৃতি হিসেবে রেখেছি। তখনও অনেকে আমাকে বলেছিল যে একটা পেজ খুলে মাধুর্যর স্মৃতিচারণ হিসেবে রেখে দে, এটা কখনো হারাবে না, ডিজিটালি সংরক্ষিত হয়ে থাকবে। বা অনেক মা বাবাই দেখি অভিভাবক হিসেবে এরকম রাখেন যাতে করে ওদের বাচ্চারা বড় হয়ে দেখতে পারে ডিজিটালি স্মৃতিচারণগুলো, তাদের শৈশবের মুহূর্তের এক একটা মোমেন্টস মা বাবা ধরে রাখতে চেষ্টা করেন। তো এখানে মাধুর্যর বাবা মহুয়ার জন্য স্পেশালি এই টেন্টটা নিয়ে এসছে, কারণ মহুয়া বুড়ি এক জায়গায় স্থির হয়ে তো বসেই না, ওকে আমরা কোনো না কোনোভাবে টাস্ক দিয়ে বসিয়ে রাখতে হয়, কারণ এখন তার টোডলার এজ মাত্র শুরু হয়েছে। তো যেহেতু মাধুর্য মহুয়ার বাবা একসময় বিদেশে ছিল, সে ওইভাবেই প্যারেন্টিং করার আসলে চেষ্টা করে বাচ্চাদেরকে, একা একা বিজি রাখা বা খেলনা দিয়ে, এগুলা মানে বললেও শোনে না। ও বাচ্চাদের খেলনার পিছনেও প্রয়োজনীয় অনেক টাকা খরচ করে, মানে ড্যাড হিসেবে অনেক কেয়ারিং, এটা না বললেই নয়। স্বামী হিসেবে যাই হোক না কেন, এটা আমার কাছের মানুষেরা জানে। তো বাবা হিসেবে 100-তে 100, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে আমার ছেলে মেয়ের যতটুকু খেলনা কালেকশন সব কিছুই তাদের বাবা একাই কিনে দিয়েছে। আর মহুয়া এরকম টাস্ক নিয়ে বিজি থাকে, তাতে মনে করেন আমি কাজগুলো করতে পারি। আর একটা বাচ্চাই পালা অনেক কষ্ট, আর এর মধ্যে দুইটা বাচ্চা 30 মিনিট যদি খেলে বাকি 1 ঘন্টা তারা ঝগড়া করে, হাজার হলে দুইটাই ছোটো, কোনোটাই সেভাবে বড় হয় নাই যে বুঝবে। আর বাচ্চাদেরকে একটা খেলনা দিয়ে আসলে বেশি সময় কনসেন্ট্রেশন ধরে রাখা যায় না। আর একলা কাজ করলে অনেক কষ্টই হয়ে যায়, এই জন্য বাচ্চাদের কিছু করার থাকে না। মানে মা যদি বিজি থাকে, বাবা যদি বাইরে কাজে থাকে, তাইলে তাদের সঙ্গ দিবে কে? আসলে আমাদের এই শৈশবের মুহূর্তগুলো যতটা না রঙিন, ততটা বিপজ্জনকও বটে, কারণ এই সময়টা বাচ্চাদের হাত পা চলে আসে, তারা নিজের মতো হাঁটে চলে, তখন পড়ে যাওয়ার অনেক ভয় থাকে, চোখে চোখে রাখতে হয়, এটা ওটা ধরে খেয়ে ফেলে, কোনো কিছুই বুঝে না, ভালো খারাপ। আগুন পানিও বাচ্চারা বুঝে না, সেটাও মানে হাত দিয়ে ধরার চেষ্টা করে। তো এই সময়টা অনেক ডেঞ্জারাস। আগেকার দিনে হয়তো জয়েন্ট ফ্যামিলিতে মানুষ বাচ্চা পেলে বসে বড় করতে পারতো কোনো কষ্ট ছাড়াই, কিন্তু এখনকার দিনে আসলে বাচ্চাদেরকে লালন পালন করা যত্ন সহকারে অনেক টাফ। প্যারেন্টিং আসলেই অনেক বড় একটা কোর্স, সেটা সবাই আসলে পারে না। তো এখনকার বাচ্চাদেরকেও সেইভাবে সামলাতে হয়, তাদেরকে যাতে নিয়ন্ত্রণ করে বসিয়ে রাখা যায় আর কি। তো আমরা যখন ছোট ছিলাম তখন ছিল একটা সময়, আর এখন তাদের আলাদা সময়, মানে আরেকটা জেনারেশন চলে এসেছে। আর এই শৈশবের সময়টা কত না রঙিন, কত না মধুর আসলে। মানে যখন আমরা ছোটোবেলায় থাকি তখন মনে হয় কবে না বড় হব, আর যখন বড় হয়ে যাই তখন মনে হয় যে ফেলে আসা শৈশব আমাদেরকে কতই না কাঁদায়। আর এই যে এখানে আমি মাধুর্যর মহুয়ার কিছু ক্লিপ আমি রেখেছি স্মৃতি, তারা বড় হয়ে নিশ্চয়ই অনেক খুশি হবে, নস্টালজিয়া ফিল করবে যে মা এত ব্যস্ততার মধ্যেও, এত কিছুর মধ্যেও আমাদের কিছু কিছু মুমেন্ট তৈরি করে রেখেছেন। এই যে মহুয়া বুড়ির ছোটোবেলার এরকম আরও অনেক ভিডিও ছিল, সেগুলো আমার ফোন থেকে হয়তো ডিলিট হয়ে গেছে বা হারিয়ে গেছে, তাই ভাবলাম যে না, পেজে দিয়ে রাখি, আরও কয়েক বছর দেখলে নিজেরও হয়তো ভালো লাগবে, আর বাচ্চারা তো খুশি হবেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। ওদের ভিডিও এখানেই শেষ করছি।